সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো জিত রিলেটেড একটা আপডেট নিয়ে। তো প্রথম কথা হচ্ছে যে জিতের আপকামিং কাজ নিয়ে একটা বিশাল বড় একটা আপডেট এসছে, সেটা নিয়ে অনেকে জেনেই গেছো, তো সেটা নিয়ে কথা বলবো। এবং এর সাথে সাথে জিতের লাস্ট যে ছবিটা রিলিজ হয়েছিল বুমেরাং বলে, সেই ছবিটা কিরম কি রেসপন্স পেয়েছে, এটা কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা দারুণ লেভেলের একটা কোশ্চেন এনে দেয় যে কত রেসপন্স পেলো বা বুমেরাং কিরকম কালেকশন করলো। আমরা নিজেদের ইচ্ছা মতো একটা কালেকশন যেটা পেয়েছিলাম আপডেট সেরকম দিয়েছিলাম, তখন সেটাকে অনেকে ফেক হিসাবে দাবি করছিল। তো ফাইনালি এসবিএফ এর তরফ থেকে একটা জানানো হয়, আহ, যে একজন কমেন্ট সেকশনে জানায় এবং এসবিএফ এরই একজন আছে যে জানায় যে বুমেরাং কিন্তু দারুণ লেভেলের রেসপন্স পেয়েছে এবং বুমেরাং এর যে কালেকশনটা সেটা আমাদের অফিসিয়ালি জানানো তো নিয়ম নেই, কিন্তু কালেকশন ওয়াইজ কিন্তু এই ছবিটা ব্যাপক মাপের একটা কাজ করেছে। তো যেহেতু একটা কমার্শিয়াল ধারার কাজ ছিল এবং কমেডি তার সাথে এলিমেন্ট ছিল, তো বুমেরাং কিন্তু এই বছরে জিতের কিন্তু একটা দারুণ সুপারহিট একটা ছবি ছিল। এর সাথে সাথে জিতের আপকামিং যদি একটা কাজ নিয়ে আপডেট দিই, তো আমরা সকলেই রিসেন্ট টাইমে রায়ান রাফির লাস্ট যে ছবিটা দেখলাম তুফান বলে, এই ছবিটা কিন্তু অনেক মিক্সড রিভিউও পেয়েছে, অনেকে অনেকে পছন্দও করেছে। তুফানের ইন টার্মস অফ মেকিং কিন্তু খুব ভালো ছিল, ভিজুয়ালি ছবিটাকে খুব দারুণভাবে শ্যুট করা ছিল। ছবির মধ্যে একটু সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে স্টোরি লাইনে, সেটা আমার পার্সোনাল মতামত। তো রায়ান রাফিকে অনেকেই জিজ্ঞাসা করে যে সে আপকামিং দিনেতে দেব বা জিতের কারোর সাথে কাজ করতে চলছে কিনা। তো একটা বড় আপডেট যেটা উঠে আসছে যে রায়ান রাফি আপকামিং একটা কাজ জিতকে অ্যাপ্রোচ করেছে, যে কাজটার নাম হতে চলেছে লায়ন বলে, যেটা জিতের 58তম ছবি হতে চলেছে। এবং এই কাজটাতে আমরা জিৎ এবং রায়ান রাফিকে একসাথে দেখতে চলেছি। এই ছবিটাতে দীপ জিতের যে প্রোডাকশন হাউস সেটা এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে এই ছবিতে কাজ করবে। এবং এইটা যদি হয় তাহলে একটা বিশাল বড় ব্যাপার হবে এপার বাংলা এবং ওপার বাংলার হিসাবে, কারণ জিতের একটা বড় লেভেলের স্টারডাম আছে এবং এর সাথে সাথে ওপার বাংলাতেও যদি মুক্তি পায়, ওপার বাংলারও একটা অবশ্যই ফ্যান আছে যারা কিন্তু জিতের ছবি দেখতে অবশ্যই পছন্দ করে। বিশেষ করে রায়ান রাফির পরিচালনার কিন্তু অনেকেই একজন ফ্যান হয়ে গেছে। এবং এটা যদি কোনো ইউনিভার্স বা এটা খুবই আর্লি যে এটা নিয়ে কথা বলার, কিন্তু তবুও যদি বলছি ওই তুফানেরই কোনো একটা ইউনিভার্স হতে পারে যেখানে ক্যারেক্টার গুলো আর একবার করে বলতে পারো অ্যাটাচ করতে পারে বা আগামী কিছু ভাবনা চিন্তা করতে পারে, তো সেরকম একটা হতে পারে। কারণ প্রথম কথা হচ্ছে যে কেন আমি কথাটা বলছি, কারণ তুফানে অ্যাজ এ ভিলেন হিসাবে আমরা যাকে দেখেছিলাম চঞ্চল চৌধুরীকে, তাকে কিন্তু এই ছবির অ্যান্টাগনিস্ট হিসাবে দেখা যেতে পারে, এটাই কিন্তু লেটেস্ট আপডেটে জানা যাচ্ছে। তো দেখার যে সেটা কি হয় এবং তুফানের সাথে এই ছবির কোনো কানেকশন থাকে কিনা, তো দেখার যে কি হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, এবং তোমরা একসাথে রায়ান রফি, চঞ্চল চৌধুরী, জিৎ এবং শাকিব খানকে একসাথে দেখতে চাও কিনা, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।